শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করে গিয়েছে, তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান, যার উপরে বাংলাদেশে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, আমাদের ভাইকে 111-এর সময়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় তাকে এমন অত্যাচার করা হয়েছে যে অত্যাচারে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যেতে বাধ্য করা হয়েছে। তাকে সে বাধ্য, অনেকেই বলে যে তারেক রহমান মুসলেকা দিয়ে রাজনীতি করবে না, এটা বলে সে দেশের বাইরে চলে গেছেন। না, তিনি তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। বাংলাদেশে থাকলে তাকে মৃত্যুবরণ করতে হতো। আমাদের তারই সহোদর ছোট ভাই আরাফাত রহমান কবুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর মৃত্যু একজন মানুষকে জেলে পুরে রেখেছে এই আওয়ামী সরকার। এই আওয়ামী সরকারের পুনর্বাসন যারা চায় তারা আওয়ামী দোসর, তারা শুধু আমাদের শত্রু না, সারা বাংলাদেশের প্রতিটি জনগণের শত্রু। আমরা চাই না আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। আওয়ামী লীগ পুনর্বাসিত হলে নমরুদ ফেরাউন আবার প্রতিষ্ঠিত হবে। এই নমরুদ ফেরাউন যাতে প্রতিষ্ঠিত না হয়, আমরা সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো। আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, 5 তারিখের পরের বিএনপি যারা, তাদের থেকে দূরে থাকুন। আমরা তাদেরকে চাই না। আমাদের রাজপথে কতটুকু শ্রম রয়েছে সেটা রাজপথই বলে দেবে। রাজপথ তার সাথে কখনো বেইমানি করে না। আমি শুনতে পাই অনেকে বলে শুভ পাঠান চিহ্নিত সন্ত্রাসী। আমি বলে দিতে চাই যে আমি যদি চিহ্নিত সন্ত্রাসী হই, আপনারা খবরের সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে শুভ পাঠান সন্ত্রাসী কিনা, শুভ পাঠান কারো চাঁদা চেয়েছে কিনা। এটা আপনারা দের উপরে ছেড়ে দিলাম, আপনারা জিজ্ঞেস করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সারা বাংলাদেশে প্রতিটি জায়গায় আজকে আমাদের জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রত্যেকটি জায়গায় দোয়া মাহফিল হয়েছে, প্রত্যেকটি জায়গায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এবং আগামী দিনে আমরা যেন আরও ভালোভাবে করতে পারি, সবাই এই দোয়া করবেন। আমি আবারও আজকে সকলের প্রতি, সবার প্রতি আমার আন্তরিক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছাবাদ এবং কি আগামী দিনে সকলকে সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমি আবারও একটি কথা বলে দেই, যারা মনে করছেন যে বিএনপি ক্ষমতায় এসে পড়েছে, আসলে না। আমাদের ক্ষমতায় আসতে হলে আমাদের কাজ করতে হবে এবং কি খুব কষ্ট করতে হবে। আজকে যারা চাঁদাবাজি করছেন, বালুর মহলে চাঁদাবাজি করছেন, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করছেন, ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করছেন, আপনাদেরও খবর দেশনায়ক তারেক রহমানের কাছে রয়েছে। আপনারা বুঝতে পারবেন সেই দিন, যেই দিন এই জনগণ আপনাদের কাছ থেকে সরে যাবে। আর জনগণ সরে গেলে সেই নেতা শূন্য। আমরা চাই দেশনায়ক তারেক রহমান যেভাবে নির্দেশনা দিবেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করে যাব। আমাদের পথ থাকুক না থাকুক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি এবং এই দলই করে যাব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে সকলকে সকল কার্যক্রমে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, নবতারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ।